মুসলমানরা হলো বাঘের জাত, মুসলমানরা হলো সিংহের জাত। এই ঘুমন্ত মুসলমানদের যদি কেউ নাড়া দিতে চায়, ঘুমন্ত সিংহের যদি কেউ নাড়া দিতে চায়, নাড়া দেওয়া যায় কিন্তু নাড়া দিয়ে টিকা থাকা যায় না। মনে রাখো, দারুল উলুম দেওবন্দ এমন একটা জায়গা, যে জায়গা পৃথিবীর কোন মানুষের নির্দেশে তৈরি হয় নাই। সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দিয়া ইশারা করে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠান তার ইশারা করে হাতের লাঠি দিয়া আগ দিয়া দাগায়া দেওবন্দ মাদ্রাসা তৈরি করে দিয়েছে। এটার ভিতরে যদি হাত দেওয়ার কেউ চেষ্টা করে, আল্লাহর কসম, সিংহরে যদি লেজ ধরে কেউ টান দেয়, ওর অবস্থা যেমন হবে, দারুল উলুম দেওবন্দের একটা কোণার একটা ইটের উপরে যদি চুল পরিমাণ আঘাত লাগে, সিংহের গর্জন গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা দেখবে, বাঁচতে পারবে না, পালাইতে পারবে না। দারুল উলুম দেওবন্দের ভাঙ্গে দেওয়ার বুলডোজার দিয়া দারুল উলুম দেওবন্দ ভেঙে দেওয়ার এক পায় তারা এক প্রকারের কিছু মানুষ আছে, ওরা ঘোষণা করে দিছে দারুল উলুম দেওবন্দের বুলডোজার দিয়া মাদ্রাসা ভেঙে দেবে। আমি বলি বেটা কয় কি, আমি বলি বলে কি বেটা, এ জানেই না যে দারুল উলুম দেওবন্দ কি বলেন, ঠিক না? এ জানেই না দারুল উলুম দেওবন্দ কি, দেওবন্দ এটা কি, এটা এর খবরই নাই। মনে রাখো একটা কথা, পিপিলিকার পাখা গজায় মরিবার, আরো জোরে কোন, পিপিলিকার পাখা গজায়, জোরে বলেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে পিপিলিকার পাখা গজায়। সিংহ দেখছেন না, সিংহ ঘুমায় থাকে যখন, একটা লোক বোকা মদন বলদ এ ভাবতেছে যে সিংহ ঘুমাইতেছে, দেখ আমি সিংহের কি করি, যায় নেজ ধরে টান দেয়, লেজ ধরে টান দিছে, কান ধরে টান দেয়, কেশর ধরে টান দেয়, চুল ধরে টান দিতেছে। সিংহ গভীর ঘুমে, ওর টানে কিছু মনে হইতেছে না, কিন্তু যখন হঠাৎ করে দেখতেছে যে লেজ ধরে টান দিচ্ছে, কান ধরে টান দিচ্ছে, পশম ধরে টান দেয়, চুল ধরে টান দেয়, হঠাৎ করে ঘুমটা একটু ভাঙছে, চোখ দুইটা খালি কোনো রকম করে এমন করে মিলা খালি একটা গর্জন দিচ্ছে। যেমনে একটা গর্জন দিছে, এই লোকটা লুঙ্গি থুইয়া দৌ, কি কোন ঠিক না নাকি? ওর সামনে বয়ে থাকবো। মনে রাখো, মুসলিম জাতি হলো সিংহের জাত, মুসলমানরা হলো বাঘের জাত, মুসলমানরা হলো সিংহের জাত। এই ঘুমন্ত মুসলমানদের যদি কেউ নাড়া দিতে চায়, ঘুমন্ত সিংহের যদি কেউ নাড়া দিতে চায়, নাড়া দেওয়া যায় কিন্তু নাড়া দিয়ে টিকা থাকা যায় না। মনে রাখো, দারুল উলুম দেওবন্দ এমন একটা জায়গা, যে জায়গা পৃথিবীর কোন মানুষের নির্দেশে তৈরি হয় নাই। সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দিয়া ইশারা করে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠান তার ইশারা করে হাতের লাঠি দিয়া আগ দিয়া দাগায়া দেওবন্দ মাদ্রাসা তৈরি করে দিয়েছে। এটার ভিতরে যদি হাত দেওয়ার কেউ চেষ্টা করে, আল্লাহর কসম, সিংহরে যদি লেজ ধরে কেউ টান দেয়, ওর অবস্থা যেমন হবে, দারুল উলুম দেওবন্দের একটা কোণার একটা ইটের উপরে যদি চুল পরিমাণ আঘাত লাগে, সিংহের গর্জন গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা দেখবে, বাঁচতে পারবে না, পালাইতে পারবে না। পালানোর কোনো সুযোগ থাকবে না। এর কারণে আমাদেরকে তৈরি হয়ে থাকতে হবে। আমরা ইমাম মাহদির সৈন্য হব তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ দিয়ে বলেন, হবেন তো ইনশাআল্লাহ? জীবন যদি দেওয়া লাগে দিব তো ইনশাআল্লাহ? কোরআনের জন্য যদি আমাদের প্রাণ পাখি দিয়ে দিতে হয়, দিয়ে সোজা জান্নাতে যেতে চান কারা কারা? যুবক, আর বসে থাকার সময় নেই, আর সময় নাই। সময় একদম সংকীর্ণ এক সময়ের ভিতরে
বহুত এক ষড়যন্ত্রের জালের বেড়া জালের ভিতরে আমাদেরকে ঢুকাইয়া দিছে। আর বসে থাকো না খালি ফেসবুক ইউটিউব নিয়ে বসে থাকো না, আমার ভাই আমার বাপ, ফেসবুক ইউটিউব নিয়ে খালি বসে থাকো না। নিজেরে তৈরি করো, নিজেরে ফিট করো, নিজেরে তৈরি করো গাজওয়ায়ে হিন্দের বীর সেনা হওয়ার জন্য নিজেকে তৈরি করো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। থাকবেন তো ইনশাল্লাহ, থাকবেন তো ইনশাল্লাহ, জীবনের কোনো পরোয়া করবো না তো ইনশাল্লাহ, জীবন বিলায় দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এই কথাই বলতেছে, তুমি তোমার জীবনটা দিয়া দিবা, আর আমি রব তোর জন্য সুসজ্জিত এমন এক জান্নাত রাখছি যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। এমন এক জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। জীবনটা খালি দিবা, জীবনটা খালি দিবা, দিবা তো সোজা এসে জান্নাতের ভিতরে ঢুকবা। জীবনটা বিলায় দিতে চাইতো ইনশাল্লাহ। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, আল্লাহু আকবার। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রহে, দিনের পথে খোদার রহে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। জীবন বিলিয়ে দিতে চাই কি চাই না? এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে পড়লে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রহে, দিনের পথে খোদার রহে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। চাই কি চাই না বলেন? জোরে খান আল্লাহু আকবার। জীবন দিয়ে দিব ইনশাল্লাহ, তবু দ্বীনের পথেই থাকবো। আল্লাহর খুশির জন্য আমাদের জান কিচ্ছু না, দিয়ে দিব ইনশাল্লাহ, সব দিয়ে দিব ইনশাল্লাহ। জান মাল যা আছে সব কুরবান করে দেব ইসলামের জন্য। যুবকরা রেডি? তৈরি হয়ে নাও ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন।